মাঝে হুট করে হারিয়ে গিয়েছিলেন ভাইরাল নন্দিনীদি, কিন্তু নন্দিনীদির ভাতের হোটেলে আবারও লম্বা লাইন। কারণ কি জানেন? নন্দিনীদির হোটেলের স্পেশাল থালি, যার দাম মাত্র 100 টাকা। এই 100 টাকাতেই পেয়ে যাবেন আনলিমিটেড খাবার। জানেন এই স্পেশাল থালিতে কি কি থাকছে? দেখুন। এবার নন্দিনীদির দোকানে নতুন চমক হলো স্পেশাল থালি। কম দামে সুস্বাদু খাবার দেওয়ায় নাম রয়েছে তার। একটি ভিডিও শেয়ার করা হলো নন্দিনীর তরফে। দেখা গেল মাটির থালায় সাজিয়ে পরিবেশন করা হয়েছে খাবার। চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে থালিতে। ভাত আর পোলাও দুটোই পাওয়া যাবে, সঙ্গে বেগুনি, আলু ভাজা, আলু ভর্তা, ডাল, তরকারি আর আলুর দম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আনলিমিটেড ভাত বা পোলাও নিতে পারবেন গ্রাহকরা। নিরামিষ থালিটির দাম পড়বে 100 টাকা। আর কেউ যদি এর সঙ্গে চিকেন বা মাটন নিতে চান তাহলে দাম পড়বে যথাক্রমে 200 এবং 300 টাকা। নন্দিনী স্পাইস হোটেল, নন্দিনীর ভাতের হোটেলের স্পেশাল থালি, দাম 100 টাকা। কলকাতার অফিস পাড়া অর্থাৎ ডালহৌসির ফুটপাতে ভাতের হোটেল চালিয়ে আজ নন্দিনী পরিচিতি পেয়েছে গোটা বাংলার মানুষের কাছে। গ্রাহক টানতে দোকানে নিত্য নতুন চমক আনেন নন্দিনী। বছর দুয়েকের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে ডালহৌসিতে ভাতের হোটেল দিয়ে পরিচয় আসা নন্দিনী বর্তমানে যদিও ডালহৌসির পাশাপাশি আরো 2-3টি হোটেলেরও মালিক তিনি। নিউ টাউন চত্বরে খুলে ফেলেছেন নন্দিনীদের হেসেল। এবার নন্দিনীর দোকানে নতুন চমক হলো স্পেশাল থালি। কম দামে সুস্বাদু খাবার দেওয়ায় নাম আছে তার। একটি ভিডিও শেয়ার করা হয়েছে নন্দিনীর তরফে, যেখানে দেখা গিয়েছে মাটির থালায় সাজিয়ে পরিবেশন করা হয়েছে খাবার। করোনা লকডাউনের আগে কলকাতায় এসে বাবার হোটেলের দুনিয়ায় হাত লাগান নন্দিনী। এর আগে কাজ করতেন একটি হোটেলে। নন্দিনী নিজেই জানিয়েছেন বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, তাই হোটেলের ব্যবসাকে দাঁড় করাতে ছেড়েছিলেন নিশ্চিত মাস মাইনের চাকরি। ডালহাউসের পাশাপাশি আরো 2টি দোকান চালাচ্ছেন নন্দিনী, একটি আকাঙ্ক্ষা মোড়ে এবং আরেকটি DLF 2-তে। আকাঙ্ক্ষা মোড়ের দোকানে রেখেছেন আনলিমিটেড বিরিয়ানির ব্যবস্থাও। সব মিলিয়ে ব্যবসা একেবারে জমজমাট। স্মার্ট দিদি ইতিমধ্যেই জোশ টক্স থেকেও ডাক এসেছে নন্দিনীর কাছে। সেখানে তাকে বলতে শোনা যায়, যখন লকডাউন তখন আমি ছিলাম গুজরাটে, শেফের কাজ করছিলাম। বাবা হঠাৎ ফোন করে বলল তোমার মা ভীষণ অসুস্থ। আমি ফিরে এলাম কলকাতায়, এসে শুরু করলাম এই পাইস হোটেলের কাজ। আমার বাবা এটা শুরু করেছিল লকডাউনের ঠিক আগে। বাবার আগের ব্যবসাটা নষ্ট হয়ে যায় নোটবন্দির কারণে। যে বাবা তার 2 মেয়েকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, আমাকে ফ্যাশন ডিজাইনিং পড়িয়েছে, সেই বাবা রুটির দোকানেও কাজ করেছে টাকার জন্য। তারপর একজনের থেকে ভাড়া নিয়ে শুরু হয় পাইস হোটেল। করোনা লকডাউনের আগেই কলকাতায় এসে বাবার হোটেলের দুনিয়ায় হাত লাগান নন্দিনী। এর আগে কাজ করতেন একটি হোটেলে। নন্দিনী নিজেই জানিয়েছেন বাবার স্বপ্ন পূরণেই তার এই পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।